মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আর সারা পৃথিবীতে যত ধর্ম আছে ৩,৫০০ ধর্ম আছে। হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ ইসাই বলে দল আছে, ইলুমিনাটি নাজ্জাসি জৈন বৌদ্ধ বলে দল আছে। সারা পৃথিবীতে যত দল মত ধর্ম আছে, সমস্ত দল মত ধর্মের উপরে এত অত্যাচার জুলুম হয় না যতটা মুসলমানের উপরে অত্যাচার জুলুম হয়। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। ইরাক বলেন, ইয়ামেন বলেন, লেবানন বলেন, চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, এইদিকে আপনি সারা পৃথিবীতে ইরাক বলেন, ইরান বলেন, এদিকে আফগানিস্তান বলেন, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। এ দোষ কাদের? এ দোষ আমাদের। আমাদের এই দোষ আমাদের বুঝতে হবে। কোথায় আমাদের ভুল হচ্ছে এটা বুঝতে হবে। আমাদের ওই মুখটা বুঝে যদি আমরা ভুল সংশোধন করে নেই, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করবেন, আমার আল্লাহ আমাদের সম্মান বড় করবেন। আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ ইসলামকে পছন্দ করেন। আমরা যদি ওই ইসলামকে ঠিকভাবে নিজের মধ্যে নিতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবেন, সম্মান বড় করে দেবেন। জান্নাতের বাগান এমন একটা জায়গা, কি ভুল হচ্ছে আল্লাহ এখান থেকে সংবাদ দিয়ে দেয়। বান্দাদের কাজ ওই সংবাদ পেয়ে আমল করা। যদি বান্দা সংবাদ পেয়ে আমল করে, আমার আল্লাহ এর বদলা সাজা দান করবে। যারা হবে না সুবহানাল্লাহ। কোনটা খবর হয় যে উল্কা পড়বে, আসমান থেকে উল্কা আসছে, সরে গেল, সাবধান হয়ে গেল, বেঁচে গেল। এখান থেকে আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের আমাদের হালের খবরটা, কিসের খবর দেন বলেন? হাল, হাল অবস্থা, যে আমাদের আমি কোন জায়গায় আছি। যেমন উদাহরণস্বরূপ আয়নার সামনে দাঁড়ালে যেমন মুখে কোন জায়গায় কালি লেগেছে ধরা যায়, জান্নাতের বাগানে বসলে রুহানি জামাই কোথায় দাগ লেগেছে ধরা যায়। এখন কেউ যদি দাগ আয়নায় দেখে ওখানেই রেখে যায়, তাহলে মুখ কি হয়ে থাকবে? কালো হয়ে থাকবে। আর কেউ যদি পরিষ্কার করে নেয়, মুখ ঠিক হয়ে। ওই রকম এখান থেকে রুহানি জামার দাগ বোঝা যায়, ধরা যায়। কেউ যদি ওই দাগের খবর পেয়ে যদি ওইরকম অবস্থায় রয়ে যায়, দাগ পরিষ্কার না করে, তাহলে তার রুহানি জামায় দাগ লেগেই থাকবে। আর যে পরিষ্কার করবে, আল্লাহ তার রুহানি জামা পরিষ্কার করে দেবে একবার। জোরে বলে। এখন সারা পৃথিবীতে মুসলমানের ইজ্জত বেড়েছে না কমেছে? বলেন। গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। আপনি একটা গাছ কাটেন রাস্তার ধারে, 20 জন 50 জন সব এসে আপনার উপরে কেস করবে, অত্যাচার করবে, জুলুম করবে, মারামারি কাটাকাটি শুরু হবে। কথা ঠিক না বিটি? গাছ বাঁচানোর জন্য লোক আছে, কিন্তু ফিলিস্তিনে 52,000 বাচ্চাকে মেয়েকে মেরে দিল। হ্যাঁ, ইরাকে 20 বছরে 1.5-2 লক্ষর বেশি মানুষকে মেরে দিল। হ্যাঁ, লেবাননে মানুষকে মেরে দিল। এই ভারতে মুসলমান মরছে, সারা পৃথিবীতে মুসলমান মরছে। এর বিচার হয় না, কেউ কথা বলার লোক নাই। আমাদের যারা আছে তারাও কথা বলে। মোট কথা, আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেমন গরু ছাগলের সঙ্গে ব্যবহার করা হয়। কথা ঠিক না ঠিক বলে? বলকে উসসে ভি গায়ে গুজে, গরু ছাগলের সঙ্গে ভালো ব্যবহার হচ্ছে, আমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের কি অসুবিধা হচ্ছে, কোন জিনিসের সমস্যা হচ্ছে, এই নুকতা আমাদের বুঝতে হবে, জীবন সংশোধন করতে হবে। নুকতা বুঝে জীবন সংশোধন করলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জত বড় করে দেবে, আমাদের করে আল্লাহ গালেব করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কটা মাইক লাগিয়েছেন আপনি? 18 পিস মাইক, এত মেশিন, বক্স। এখানে একটা ছোট্ট সুইচ আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা যদি বন্ধ করে দিই, সব বন্ধ হয়ে যাবে, তাই তো নাকি? দেখতে ছোট, কিন্তু এর কাজ অনেক বড়। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা আমাদের মনে মনে হয় দাড়ি রাখলে কি হবে, এই দাড়িতে আমার আল্লাহ ইজ্জত রেখে দিয়েছেন। একবার জোরে বলেন। মনে হতে হবে যে ফজর বেলা উঠে নামাজ পড়লে কি হবে, এখানে নামাজ পড়লে সারা পৃথিবীর ইজ্জত বাড়বে, মুসলমানের ইজ্জত বেড়ে যাবে, পুরো কওমের ইজ্জত।
যেমন এখানে সুইচ দেখতে ছোট, এর মধ্যে সবকিছু আছে, ওইরকম জাহিরি অবস্থায় ইবাদতগুলো দেখলে ছোট বলা বিয়াদবি হয়, আল্লাহ মাফ করেন, দেখলে যেন মনে সিম্পল মনে হয়, কিন্তু এর মধ্যেই আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান লুকিয়ে রেখেছেন। একবার জোরে বলেন। আপনারা সকলে উলামা হযরতরা আছেন, অনেকে ওয়াজ নসিহত শুনেন, জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা যুদ্ধই সাহাবারা অনেক দেরি করে ফেলল, ওমর ফারুক হুজুরের খেলাফত কালে। তো বিবিরা সব চিঠি লিখলেন যে এত দেরি হচ্ছে, এসছেন না, এত দেরি হচ্ছে। তখন বলা হলো যে কিছু একটা তোমাদের ভুল হচ্ছে দেখো। তখন সবাই চিন্তা ভাবনা করে দিলে যে কি ভুল, নামাজ তো আমরা পড়ছি, সব ঠিক আছে। তখন খবর পেল যে মেসওয়াক করা হয়। কি মেসওয়াক করা হয়? দাঁতন মেসওয়াক করা হয়। তখন সাহাবারা সকালবেলা উঠে সবাই মেসওয়াক করলেন। এরা মেসওয়াক দেখে ভয়ে বলতে আরম্ভ করেছে যে এরা দাঁত ধাত দিচ্ছে, এবার মুসলমান আমরা খেয়ে ফেলবো আমাদের, সব পালিয়ে গেছে। জোরে বলেন। কথা বলা উদ্দেশ্য, দেখতে মেসওয়াক ছোট কিন্তু এর ফজিলত অনেক বড়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীতে যত ধর্ম আছে ৩,৫০০ ধর্ম আছে। হিন্দু বলে দল আছে, খ্রিস্টান বলে দল আছে, ইহুদি বলে দল আছে, নাসারা বলে দল আছে, শিখ ইসাই বলে দল আছে, ইলুমিনাটি নাজ্জাসি জৈন বৌদ্ধ বলে দল আছে। সারা পৃথিবীতে যত দল মত ধর্ম আছে, সমস্ত দল মত ধর্মের উপরে এত অত্যাচার জুলুম হয় না যতটা মুসলমানের উপরে অত্যাচার জুলুম হয়। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। ইরাক বলেন, ইয়ামেন বলেন, লেবানন বলেন, চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, এইদিকে আপনি সারা পৃথিবীতে ইরাক বলেন, ইরান বলেন, এদিকে আফগানিস্তান বলেন, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। এ দোষ কাদের? এ দোষ আমাদের। আমাদের এই দোষ আমাদের বুঝতে হবে, কোথায় আমাদের ভুল হচ্ছে এটা বুঝতে হবে। আমাদের ওই নুকতা বুঝে যদি আমরা ভুল সংশোধন করে নেই, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করবেন, আমার আল্লাহ আমাদের সম্মান বড় করবেন। আমার আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ ইসলামকে পছন্দ করেন। আমরা যদি ওই ইসলামকে ঠিকভাবে নিজের মধ্যে নিতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবেন, সম্মান বড় করে দেবেন। জান্নাতের বাগান এমন একটা জায়গা, কি ভুল হচ্ছে আল্লাহ এখান থেকে সংবাদ দিয়ে দেয়। বান্দাদের কাজ ওই সংবাদ পেয়ে আমল করা। যদি বান্দা সংবাদ পেয়ে আমল করে, আমার আল্লাহ এর বদলা সাজা দান করবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি ভুল হচ্ছে আমাদের? এর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। হযরত ওমর ফারুক হুজুর যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেলেন, চিঠি লিখে দিলেন। ওমর ফারুক আমার আল্লাহ পাক এত দবদবা দান করেছিলেন। ওমর ফারুক চিঠি লিখে দিলেন, হে বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ, এই জিনিস আমাদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পদ, আমাদের ফিরিয়ে দাও। খবর নিয়ে দেখতে যাও, আজও ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ওমর ফারুক হুজুরকে কোনো লড়াই করতে হয়নি। বাইতুল মুকাদ্দাস ওমর ফারুককে লড়াই করে ছিনতে হয়নি, লড়াই করে কেড়ে নিতে হয়নি। বাইতুল মুকাদ্দাসে যারা কর্তৃপক্ষ ছিল, খ্রিস্টান ইহুদি যারা ছিল, আহলে কিতাব যারা ছিল, ওমর ফারুকের চিঠি দেখে ভয়ে এমনি এমনি বাইতুল মুকাদ্দাস দান করে দিয়েছিলেন। এমনি দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। আমাদের ইতিহাস হচ্ছে ওটা, আমাদের ইতিহাস ওটা, এটা নয় যে কুপিয়ে কুপিয়ে মারছে আবার রেকর্ডিং করছে। কথা ঠিক না ভিডিও বলেন? পেছনে পেছনে ছুটছে আর কিরাসিন দিয়ে আগুন জ্বালাতে জ্বালাতে ছুটছে। দেখেন না আপনারা? মালদার ছেলে আমার ভাই, আমি ওখানে যাই, এই তো বললো, দেখেন না আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তবে ইহুদি নাসারা বলল একবার আমাদের কাছে ওমর ফারুককে আসতে বলো। ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন। তখন উনার একটা খাদেম উনার সাথী সঙ্গী হয়ে উনার পেছনে পেছনে আসতে আরম্ভ করলেন। হুজুর বললেন, তুমি কোথায় যাবে? বলে, হুজুর আপনাকে একা যেতে দেবো না, একা যেতে দেবো না, আপনার সাথে আমি যেতে চাই। হুজুর বললেন, দেখো বাইতুল মাল থেকে আমি কোনোদিন দুটো আমি উট নিতে পারবো না। তুমি যদি যেতে চাও তবে পালা
করতে হবে, একবার আমি চাপবো, একবার তুমি চাপবে, একবার তুমি চাপবে, একবার আমি চাপবো। ওই সময়তে পালা করা হয়ে গেল। ওমরে ফারুক হুজুর চাপলেন আর গোলাম লাগাম ধরে আগিয়ে আগিয়ে নিয়ে যায়। গোলাম চাপলো, ওমরে ফারুক হুজুর লাগাম ধরে আগিয়ে আগিয়ে, একবার গোলাম চাপে, একবার মালিক চাপে। এরকম করতে করতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন হয়ে গেলেন, পালা এসে গেল। গোলাম পিঠে চাপবে, মালিক লাগাম ধরবে। গোলাম বলতে আরম্ভ করে দেয়, হুজুর বিয়াদি মাফ করে দেন, আমি উপরে আর চাপবো না, আপনি উপরে চাপেন, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাই। হুজুর বলেন, না, তোমার পালা, আল্লাহ দেখছেন, তোমার হক তুমি চাপো। গোলাম চেপে বলল, মালিক ধরে ধরে নিয়ে যায়। এমন অবস্থাতে তাওরাত ইনজিল কিতাব খুলে ইহুদি নাসারা দাঁড়িয়ে আছে আর বলতে আরম্ভ করে, আমাকে বলো মালিক কোনটা, গোলাম কোনটা? বলে কেন? বলে আমাদের তাওরাত কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে, আল্লাহ বলে পাঠিয়েছে মুসলমানের খলিফা যখন বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে আসবে, বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে আসবে, তখন গোলাম পিঠের উপরে চাপবে, মালিক নিচে নেমে থাকবে। বলে হ্যাঁ ঠিক বলেছো, গোলাম পিঠের উপরে আছে, মালিক লাগাম ধরে ধরে আগিয়ে আগিয়ে হেঁটে হেঁটে আসছে। হযরতে ওমরে ফারুক হুজুর যে জামাটা পরে গিয়েছিলেন 36টা তালি দেওয়া। কটা? আমার জামাটাও ঠিক আছে, কথা ঠিক না ভুল বলেন? আমি যেদিন থেকে এই ঘটনা হুজুরের এই কওল আমি পড়েছি, সেদিন থেকে আমার হাল আল্লাহর কসম বলছি পাল্টে গেছে। আগে চকচকে জামা পরে নামতাম জলসা, এখন যেটা পরে থাকি সেটাই নেই। মাঝে মাঝে চকচকে জামা পরি, কিন্তু ওটাকে আমি প্রাধান্য দিই। আগে আসছে 36টা তালি দেওয়া জামা পরে হুজুর নেমেছেন। আর বাইতুল মুকাদ্দাস যেখানটা আছেন, কেল্লাটা উঁচুতে, আর একটা খাল আছে, আর খালেতে হালকা হালকা পানি আছে। ওমরে ফারুক যখন উটের পিঠেতে, ওমরে ফারুক নেই, গোলাম তো উটের পিঠে আছে, খালটা পার হওয়ার জন্য মুজা খুলে কাঁধে রেখেছে, মুজা খুলে কাঁধে। এই গামছা নিয়ে এসেছি আমি, গামছা, হ্যাঁ, পিঠে চেপে লেগেছে, কাঁধে রেখেছে, রেখে উঠেছে। যখনই এইরকম অবস্থা, এই হালে উঠেছে, আবু উবাইদা বিন জাররাহ তখন মুসলমানদের সেনাপতি ছিলেন। আবু উবাইদা বিন জাররাহ, যিনি রাসূলুল্লাহর কদমে নিজের বাপের মাথাটা কেটে নিয়েছে, বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের মাথা আপনার কদমে কুরবান করে দেব। বদরের জমিনে যিনি নিজের বাপের মাথা কেটে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন সেনাপতি। মুসলমানের ছেলেরা হযরত আবু উবাইদা বিন জাররাহ বলতে আরম্ভ করেন, হে ওমর ফারুক, আমার আমিরুল মুমিনিন, কি জামা পরে আপনি এসেছেন? কি জামা পরে এসেছেন? আর মুজা কেউ কাঁধে রাখে, মুজা তো পকেটে রাখার দরকার, মুজা কেউ কাঁধে রাখে, মুজা তো পকেটে রাখে। এখানে বুঝতে পারছেন না, সব বড় বড় খ্রিস্টান ইহুদিরা দাঁড়িয়ে আছে, রাজা বাদশারা দাঁড়িয়ে আছে, আর আপনার এই হাল দেখে তারা কি বলবে? বলার সাথে সাথে হযরতে ওমরে ফারুক, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত ওমরে ফারুক গরম শ্বাস ছেড়ে দিয়েছে, গরম নিঃশ্বাস ছেড়েছে, গরম নিঃশ্বাস ছেড়ে হযরতে ওমরে ফারুক বলতে আরম্ভ করেছে, হে আবু উবাইদা বিন জাররাহ, তুমি যদি এই কথা না বলে অন্য যদি কেউ এই কথা বলতো, আমি তাকে শিক্ষা দিতাম। আমি জানি তোমার ইজ্জত, আমি জানি তোমার সম্মান। হুজুর বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। হুজুর তোমার ইজ্জতের কথা বলেছে, আল্লাহ তোমাকে আশরায়ে মুবাশশিরার মধ্যে করেছে। তুমি যদি আবু উবাইদা না হয়ে অন্য কেউ হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য ইবরাত হয়ে যেত, শিক্ষা হয়ে যেত। বলার সাথে সাথে আবু উবাইদা বিন জাররাহ মাথা হেট করে নিয়েছেন, ভয় খেয়ে গেছেন, মাথা হেট করে নিয়েছেন, ভয় খেয়ে গেছেন। হযরত ওমর ফারুক বলতে আরম্ভ করেছেন, হে আবু উবাইদা বিন জাররাহ, কি মনে করেছো ওমরকে কে জানতো, ওমরকে কে চিনতো? ওমর একটা ওই আরবের একটা ছেলে ছিল, ওমর আরবের একটা ছেলে ছিল, ওমরকে কেউ জানতো না, চিনতো না। তুমি কি মনে করেছো ওমর চকচকে জামা পরলে ইসলামের ইজ্জত বেড়ে যাবে? ওমর চকচকে জামা পরলে ইসলামের ইজ্জত বেড়ে যাবে? ওমর মুজা পকেটে রেখে দিলে ইসলামের ইজ্জত বেড়ে যাবে? না না না, ওমরের ইজ্জতে ইসলামের ইজ্জত নয়, ইসলামের ইজ্জত ওমরের ইজ্জত। ওমরকে কেউ জানতো না, ওমর
ইসলাম গ্রহণ করেছে, ওমর ইসলামে আছে, যতদিন ওমর ইসলামে থাকবে আমার আল্লাহ ওমরের ইজ্জত বড় করে রেখে দেবে। যতদিন ওমর ইসলামে থাকবে ওমরের ইজ্জত কি থাকবে বলেন? ওমরের ইজ্জত বড় থাকবে। একবার জোরে বলেন। এর ওমরে ফারুক হুজুর বললেন, তুমি কি মনে করেছো ওমর ইসলামকে ধরে 36 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে? ওমরে ফারুক হুজুর কত কিলোমিটার, কত মাইল রাস্তা রাজত্ব ছিল, তিনার স্কয়ার মাইল কত ছিল? এখান থেকে শুরু করে 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এরকম করে করে এক মাথা থেকে ঘুরে এই মাথায় আবার পৌঁছাতে গেলে 36 লক্ষ মাইল রাস্তা ছিল। হুজুরের সালতানাত, প্রত্যেকটা পৃথিবী হুজুরের বাদশাহিয়ত, হুজুরের সালতানাত ছিল, হুজুরের খেলাফত ছিল, 36 লক্ষ মুরব্বা মিল। হুজুর তাই বলছে, তুমি কি মনে করেছো ওমর ইসলামকে 36 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে? না না, ওমর ইসলামকে নিয়ে যায়নি, ইসলাম ওমরকে টেনে টেনে নিয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? ওমরে ফারুক হুজুর বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, যাও সারা পৃথিবীর মুসলমানের কানে কানে এ খবর পৌঁছে দাও। তাই আল্লাহ আমাকে যখন বসিয়েছেন, সামনে যখন বান্দা বসে আছে, যখন সুযোগ দিয়ে দিয়েছেন, আমি আপনাদের ঘরে একটু ওমরে ফারুক হুজুরের ওই কথাটা শুনিয়ে দিয়ে যাই। এর বিরুদ্ধে ওমরে ফারুক বললেন, যাও মুসলমানের কানে কানে পৌঁছে দাও, মুসলমান বেইজ্জত হয়ে যাবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। কখন মুসলমান বেইজ্জত হবে? যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু ধর্মে গিয়ে ইজ্জত তালাশ করবে, খ্রিস্টান ধর্মে গিয়ে ইজ্জত তালাশ করবে, আর মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে যখন ইজ্জত তালাশ করবে, মুসলমান বেইজ্জত হয়ে যাবে। এত বেইজ্জত হবে ওই সময়তে দুনিয়াতে মুসলমানের ইজ্জত কম হবে, গরু ছাগলের ইজ্জত বেশি হবে। গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের কোনো ইজ্জত থাকবে না। ওই মুসলমান যদি আবার ইজ্জত ফিরে পেতে চায়, তাহলে এই মুসলমানকে সমস্ত ধর্মের ইজ্জত ছেড়ে দিয়ে ইসলামের ইজ্জত তালাশ করতে হবে, মুসলমানিতে ইজ্জত তালাশ করতে হবে, শরিয়াতের ইজ্জত তালাশ করতে হবে। তারা যদি ইসলামের বাউন্ডারির মধ্যে থেকে ইসলামে ইজ্জত তালাশ করে, আমার আল্লাহ আবার মুসলমানদের ইজ্জত বড় করে দেবে। ওমরে ফারুক বলে, হে আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো আমি 36টা তালি দিয়ে জামা পরে এসেছি বলে ওদের ভয় কমে গেছে? ওদের ভয় কমে গেছে? যাও যেদিকে যাও, ওরা সবাই বলছে ওমর ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, খলিফাতুল মুসলিমিন এসে গেছে, যার জবান দিয়ে আল্লাহ কথা বলে সে এসে গেছে, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আমার পরে নবী আর আসবে না, যদি আসতো ওমরে ফারুক আসতো, সেই ওমরে ফারুক এসে গেছে। তুমি কি মনে করেছো আমি মুজা কাঁধে রেখেছি বলে আমার ইজ্জত আর কিছু নেই? আমাকে যেমন আগে ভয় খেত, দেখার পরে মুজা কাঁধে দেখার পরে আর ভয় লাগবে না? না, আরো ভয় বেড়ে গেছে। ওমর সশরীরে হাজির হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। তাহলে মুসলমানের ইজ্জত কোথায়? ইসলামে না ইসলামের বাইরে? ইসলামে না ইসলামের বাইরে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আজ আমাদের হাল কি হয়ে গেছে? আমরা মনে করেছি বড় আইফোন কিনলে আমাদের ইজ্জত বেড়ে যাবে, ফরচুনার গাড়ি চাপলে আমার আছে, ফরচুনার গাড়ি চাপলে ইজ্জত বেড়ে যাবে। আমরা মনে করছি যে বড় বাড়ি করলে ইজ্জত বেড়ে যাবে। না, মুসলমান বান্দা ফরচুনার চাপলো কি অটো চাপলো কি টোটো চাপলো, এতে মুসলমানের ইজ্জত কম বেশি হবে না। বান্দার কাছে আইফোন আছে কিংবা ছোট একটা পাতি ফোন আছে, এতে মুসলমানের ইজ্জত কমবে না বাড়বে না। চুনায় চকচকে জামা পরলো কি একটা ছিঁড়া খোড়া লাতা ছিঁড়া জামা পরে এলো, এতে মুসলমানের ইজ্জত বাড়বে না কমবে না। মুসলমানের ইজ্জত তখনই কমে যাবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দেবে। তাই আমাদের আজকের হাল কেন হয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ
কোটি কোটি মুসলমান, 350 কোটি মুসলমান ইজ্জত নেই, সম্মান নেই, কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়েছে। আমরা মনে করেছে দাড়ি রাখলে আমরা বেইজ্জত হয়ে যাব, পাশে কাছে দাড়ি নিয়ে কি করে ঘুরবো, আমি কলকাতায় প্রতিদিন যাই, দাড়ি নিয়ে যদি বেরোই আমি বেইজ্জত হয়ে যাব, এজন্য সব দাড়ি ছেঁচে ফেলেছে। মুসলমান মনে করেছে দাড়িতে ইজ্জত নেই, দাড়ি চাচলে ইজ্জত পাবো, নামাজ পড়লে ইজ্জত নয়, হই হই করলে ইজ্জত পাবো, পার্টি পলিটিক্সে ইজ্জত পাবো। আর মুসলমান মনে করেছে আর এরকম ভাবে সুদের পয়সা নিয়ে একটা এসি লাগালে ইজ্জত পাবো, লোন নিয়ে একটা গাড়ি কিনলে ইজ্জত পাবো। না মুসলমান, মুসলমানের ইজ্জত ওই সুদ পরাতে নেই, টাইতে নেই, বুটেতে নেই, আর প্যান্ট শার্টে নেই, প্যান্ট শার্টে নেই, আর দাড়ি চাচাতে মুসলমানের ইজ্জত নেই। মুসলমানের ইজ্জত আল্লাহ নামাজে দিয়ে দিয়েছে, রোজাতে দিয়ে দিয়েছে, হজেতে দিয়েছে, যাকাতে দিয়েছে, তাকওয়াতে দিয়েছে, তাহারাতে দিয়েছে, ইবাদতে দিয়েছে, আমলে দিয়েছে, জিকিরে দিয়েছে, ফিকিরে দিয়েছে। আমার আল্লাহ মুসলমানের ইজ্জত ইসলামে দিয়েছে। যে যত বেশি ইসলামের মধ্যে ঢুকবে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ পাক তার ইজ্জত তত আলা করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আজ আজ আমরা মুসলমানিতে ইজ্জত খুঁজি না, আমরা সব মন গড়া সব ইজ্জত বের করেছি। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা মনে করি বড় বড় লোক লাগলে ইজ্জত, বড় বড় লোক রেখে ঘুরতে দেখেন, আবার মনে করে পুরা চুল চেঁচে ফেলে দিয়ে এখান থেকে রেখে দিলে আমরা কি চুল কেটেছে এতে ইজ্জত মনে করেছি। সত্য না মিথ্যে বলে? রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়ে আমরা গায়ের কমেতে নিজেদের ইজ্জত তালাশ করছি। একটা ফ্যান্সি রেস্টুরেন্ট ঢুকেছেন, ফ্যান্সি রেস্টুরেন্ট, এই ফ্যান্সি রেস্টুরেন্টে ঢুকে সবাই দেখছেন চামচে করে খেচ্ছে, আপনি মনে করলেন আমি হাতে করে খেলে বেইজ্জত হয়ে যাব। এরকম হয় না? হয় না? হাতে করে খেলে আমি নিজেও বিভিন্ন দেশে আল্লাহ নিয়ে গেছেন, এমন এমন রেস্টুরেন্ট ঢুকেছি, বাপ রে বাপ, সে তো দেখলে ভয়েই বুক কাঁপছে যেন, এত বুঝতে পারছেন। কিন্তু হাতে করে খেয়েছেন, যা হয় হবে, হাত ফিঙ্গার বল নিয়ে এসো, যাও হাত ধোয়ার পানি নিয়ে এসো, যাও হাতে করে খাও। কথা ঠিক না বেঠিক বলে? এটাই আমাদের হাতে খেলে ইজ্জত। খ্রিস্টানদের মতন চামচে খেয়ে আমাদের ইজ্জত নয়। এখন নতুন সিস্টেম, কেক কাটা শুরু হয়েছে, এখন সব বাচ্চারা সব কেক কাটছে, কপাল ফাটা মুসলমান। কথা ঠিক না বেঠিক বলে? আমরা মনে করেছি বাচ্চাদের 2 বছর 3 বছর মুসলমান পুরো হচ্ছে, এটা বার্থডে পুরো মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে। সবাই এলাকায় হয় নাকি? এবার আল্লাহকেও ছেড়ে মনে অন্য জায়গায় যাবে, মনে ইজ্জত করবে নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর থেকে দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আমরা মনে করি কেক কাটলে ইজ্জত হবে না। মুসলমান আল্লাহর কসম খেয়ে বলছে, আমি আমার জীবনে আমার বার্থডে পালন করি, যদি করি আল্লাহ আমার গলার সাকি কাউকে দিয়ে কাটিয়ে দেয়। আরে ঢুকছে, বুঝতে পেরেছো? জীবনে এখন সব নালায়েক বেরিয়েছে, বেহুদা, এরা সব এখন সব বার্থডে পালন করছে। খ্রিস্টানরা বার্থডে পালন করে, এবার বলবে ক্রিসমাস পালন করব। বুঝতে পারছেন? ক্রিসমাসে সব লাইট ফাইট লাগাই না, মুসলমানরা লাইট লাগাচ্ছে। খবরদার, খবরদার, এগুলো থেকে দূরে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আমরা ইসলাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ইসলাম ছেড়ে বেরিয়ে, যখন ইসলাম ছেড়ে বেরিয়ে গেছি আমাদের ইজ্জত কমে গেছে, আমরা একা হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? একা হয়ে গেছি। আর একা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি হয়ে যাচ্ছি বলেন? বেইজ্জত হয়ে যাচ্ছি। আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করি, জীবনতলা বাজারে যান তো আপনারা? জীবনতলা বাজারে যান, যখন নাবেন আপনাকে দেখে সব লোক ছোটাছুটি করে, আপনাকে দেখে লোক সব ভয়ে পালায়। কালকে আপনি যাবেন, আপনাকে লোক থেকে ছোটাছুটি করবে, ভয়ে পালাবে। বিশ্বাস হচ্ছে না? আপনি যদি একটা বাঘ জোগাড় করতে পারেন, বাঘ, আরে টাইগার গো, তোমার এই যে এলাকা আছে না সুন্দরবনে বাঘ আছে, ওই বাঘ একটা সাথে করে নাপতে হবে। একটা বাঘ সাথে করে নিয়ে নাপতে পারলে আপনার ইজ্জত বেড়ে যাবে। আরে বাপ, আপনাকে লোক ভয় খাবে, লোক দেখে ছোটাছুটি করবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আচ্ছা, বাঘ জোগাড় করতে একটা মেশিন গান জোগাড় করতে হবে, AK-47 মেশিন গান দিয়ে সবাই কাঁপতে হবে যে মেশিন গান দিয়ে কে বেরিয়েছে বাবা, হ্যাঁ মেরে ফেলে দেবে নাকি, পাগলা না ভালো কি?
তাহলে একটা মেশিন গান যদি মানুষের দিলের মধ্যে এত ভয় পয়দা করে দিত, জুনায়েদ একা নামলো কোনো ভয় নেই, কিন্তু জুনায়েদের সাথে যখন মেশিন গান আছে ভয়, জুনায়েদের সাথে বাঘ আছে ভয়, জুনায়েদের সাথে চারটে গার্ড আছে তারা মেশিন গান নিয়ে আছে আরো ভয়। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাহলে একটা মেশিন গানে যদি মানুষের ইজ্জত, মানুষের সাহস, মানুষের তাকত, মানুষের কুওয়াতকে এত বড় করে দিতে পারে, যখন আপনি ইসলামের মধ্যে থাকবেন আপনার সাথে স্বয়ং আল্লাহ রাসূল থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনার ইজ্জত কত হবে, তখন আপনার সম্মান কত হবে, তখন আপনার রুতবা কত হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, হযরত ওমরে ফারুক হুজুর, যখন ওমরে ফারুক হুজুর চিঠি লিখে দিলেন রোমের বাদশাকে, আজ সোনালী অক্ষরে লেখা আছে, রোমের বাদশা যখন একজনা মুসলমানকে আটক করেছিল, রোমের বাদশা একজন মুসলমানকে আটক করেছিল, রোমের বাজার থেকে মুসলমানকে আটক করেছিল। ওই সময় খবর চলতে চলতে কোথায় এসেছে, হযরত ওমরে ফারুকের কানে চলে এসেছে। ওমরে ফারুক হুজুর আমার ওই সময়তে চিঠি লিখে বলতে আরম্ভ করে দেয়, এক্ষুনি ছেড়ে দাও মুসলমানকে, এক্ষুনি আমার ভাইটাকে ছেড়ে দাও। বলার সাথে সাথে রোমের বাদশা যখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম সুপার পাওয়ার ছিল। সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা ছিল রোমের বাদশা। ওই রোমের বাদশা যখন চিঠি লিখলো, চিঠি দেখার সাথে সাথে ওই সময়তে হযরত ওমরে ফারুক হুজুরের ওই চিঠি হাসতে আরম্ভ করলো। হুজুর বলতে আরম্ভ করলেন, যদি আমার এই মুসলমান ভাইকে না ছাড়ো, এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু রোম হবে, শেষ মদিনা পর্যন্ত থেকে যাবে, মদিনা পর্যন্ত দলের শেষটা রয়ে যাবে। ওই সময়টা হাসাহাসি করতে দেখে যে কে চিঠি লিখেছে, এই কে চিঠি লিখেছে দেখার সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক হুজুরের নামটা যখনই রোমের বাদশা পড়েছে, আজও সোনালী অক্ষরে লেখা আছে ওমরে ফারুকের নাম, ওমর ইবনুল খাত্তাব। যখনই এটা পড়েছে, হুজুরের নাম পড়ার সাথে সাথে রোমের বাদশার একটা কাঁপুনি পয়দা হয়েছে। কাঁপুনি পয়দা হয়ে ওই সিংহাসন থেকে কাচার খেয়ে জমিনে মুখ থুবড়ে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা চেয়ার থেকে পড়ে গেছে। জোরে বলে, কাউকে বুঝতে দেয়নি। একটা খাস গোয়েন্দা ঠিক করে বলে, যাও তো ওমরে ফারুকের খোঁজ নাও তো। গোয়েন্দা এসেছে, মদিনা শরীফে খোঁজ করছে যে তোমাদের রাজার বাড়ি কোনটা? বলে আমাদের রাজার বাড়ি নেই। রাজপ্রাসাদ কোথায়? বলে রাজপ্রাসাদ নেই। বলে কোনখান থেকে তিনি সিংহাসন? বলে আমাদের রাজার কোনো সিংহাসন নেই, যাও। বলে আপনার রাজাকে কোথা পাবো? বলে রাজা দুপুর হয়ে গেছে, যাও ওই খেজুরের বাগানে হয়তো আছে। শুনছেন? 36 লোক, ওই রকম বাদশা পৃথিবীতে একটাও নেই। এত বড় সালতানাতের বাদশা পৃথিবীতে এখন আর একটাও। 36 লক্ষ মুরব্বা মীর হুজুরের হুকমুরান, তিনার হুকমুরানিতে আফ্রিকা পর্যন্ত ইসলাম চলে গিয়েছে। একবার জোরে বলেন। আমি নিজে আফ্রিকায় গিয়েছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন আফ্রিকার ওই প্রথম মসজিদ মুসলমান। আমি জুম্মার নামাজ পড়েছি, এখন মিশরের ভাগে পড়ে। মিশর আফ্রিকার প্রথম মসজিদ, আমি ওখানে নামাজ পড়েছি। আফ্রিকা পর্যন্ত, মুলকে শাম, রোম পর্যন্ত ওমরে ফারুক হুজুরের জামানাতে সাহাবারা দুটো সালতানাতকে উড়িয়ে দিয়েছে। জোরে বলেন। কেসরায়ে রোম, কাইসারে রোম, কেসরায়ে ইরান, এই দুটো পৃথিবীর সুপার পাওয়ারকে সাহাবারা ওলট পালট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই ছিল না, ছিঁড়াখোড়া জামা পরে। রোমের ইয়ারমুকের যুদ্ধে যখন রোমের বাদশারা, রোমের সৈন্যরা দেখে বলে যে তোমরা যে ছিঁড়াখোড়া জামা পরে এসেছো, মনে হচ্ছে তোমরা খাওয়ার লেগে লড়াই করছো, তোমরা যাও, প্রতি বছর রেশন পাঠিয়ে দেবো, খাবার পাঠিয়ে দেবো। কাকা বলে আমি জবাব, উনি বলে আমি জবাব দেবো। সুরাহবিল হুজুর বলেন আমি জবাব দেবো। মুসান্না বলে হুজুর বলে আমি জবাব দেবো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে আমি জবাব দেবো। খালিদ বিন ওয়ালিদ জবাব দিয়ে বলে, তুই জানিস আমরা কেন এসেছি? পয়সার লেগে। বলে কেন? বলে আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব সুস্বাদু। রোমানদের খুন খুব সুস্বাদু।
এই শুধু ইসলাম মানে শান্তি শান্তি করে আমাদের কাছে পুরো হিজরে করে দিয়েছে। সাহাবাদের মুখের ভাষা দেখো, বলে আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব সুস্বাদু, আমরা খুন পান করতে এসেছি। বলতেই ভয় খেয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? আজও তো সোনালী অক্ষরে লেখা আছে, যাদের জানা নেই আমার কাছে ইনশাআল্লাহ বলবেন, আমি জানিয়ে দেব। আজও সোনালী অক্ষরে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ বলেছিল আমরা খুন পান করি। সর, তোরা টাকা দিয়ে তুই কিনতে চাইছিস ছিঁড়া করে জামা পরে, তুমি কি টাকা নিতে এসছে? না, আমরা খুন, আমরা শুনি রোমানদের খুন খুব ভালো। সাহাবাদের এত গলার আওয়াজ ছিল, এত বাজুতে তাকত ছিল, এত জিগরা ছিল, একবার জোরে বলেন সুবহান। কিসের জন্য? সাহাবারা পুরা ইসলামের মধ্যে ছিল, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে রোমের যে সৈন্য, রোমের যে গোয়েন্দা, সে বলে তোমাদের ওমরে ফারুক কোথায়? ওমরে ফারুক বলে দুপুর হয়ে গেছে, যাও খেজুরের বাগানে শুয়ে আছে। ওমরে ফারুকের কাছে ওই সময়তে ওই মানুষটা আসতে আরম্ভ করেছে, আস্তে 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 এসে দেখতে আরম্ভ করেছে ওমরে ফারুক যে শুয়ে আছে, কোনো গার্ড নাই, কোনো সৈন্য নাই, কোনো গার্ড নাই, কোনো সৈন্য নাই, একা শুয়ে আছে। ওই সময়তে ওই রোমান যে বান্দা ছিল, রোমান থেকে যে লোকটা এসেছিল, ওই বান্দাই লোক বলতে আরম্ভ করে দিয়েছে, যেমনি বড় বড়, আমি বড় বড় যুদ্ধের ময়দানে গিয়েছি, বড় বড় তাকতওয়ালা লোকের সঙ্গে লড়াই করেছি, বড় বড় বাদশার সামনে দাঁড়িয়েছি, অত ভয় আমার কোনোদিন লাগেনি যতটা ভয় ঘুমন্ত ওমরে ফারুককে দেখার পরে আমার অন্তরে পয়দা হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ঘুমন্ত ওমরে ফারুককে দেখে এত ভয় লেগেছে, আমি পৃথিবীর বড় বড় লড়াইয়ের ময়দানে গিয়ে অত ভয় আমার লাগেনি। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলেছে, এ ভয় ওমরের ভয় নয়, এ ভয় আল্লাহর ভয়। এ ভয় কার ভয়? এ ভয় আল্লাহর ভয়। হ্যাঁ, যখন আপনি আমাকে ভয় করবেন তখনই তো সম্মান করবেন, কথা ঠিক না ভুল বলেন? সে ভয় হোক, বিয়াদবির ভয় হোক, আদবের ভয় হোক, যে কোনো ভয় করলে তো আমাকে আদব প্রাধান্য দেবেন, আমাকে সম্মান করবেন, কথা ঠিক না বেঠিক বলেন? আর মুসলমানকে ভয় করে পৃথিবীর 56টা মুসলমানের দেশ, 350 কোটি মুসলমান, পৃথিবীর কোন গুন্ডা মাস্তানে দেখলে ভয় করে না, কারণ এরা একা হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে এরা একা হয়ে গেছে। ইসলামের মধ্যে থাকলে এদের তাকত থাকতো। সালাউদ্দিন আইয়ুবীকে ভয় করত, নূরউদ্দিন জঙ্গিকে ভয় করত, মাহমুদ গজনবীকে ভয় করত, ঔরঙ্গজেব আলমগীরকে ভয় করত, টিপু সুলতানকে ভয় করত, মোহাম্মদ গৌরীকে ভয় করত, শেরশাহ সূরিকে ভয় করত। কিন্তু পৃথিবীর 56টা মুসলমান দেশের কোন রাজা বাদশাকে আর পৃথিবীর কোন রাজা বাদশা ভয় করে না। করে কাউকে? আমাকে দেখাও না কাকে করে। কাউকে করে? কাউকে করে। কারণ এরা সব ইসলামের বাউন্ডারি থেকে বেরিয়ে গেছে। সব মুসলমানের রাজা কোট টাই পরে ঘুরছে, দাড়ি চেঁচে ঘুরছে, আছে না নেই বলেন? হ্যাঁ, পৃথিবীর এই যে নামগুলো বললাম, এই রাজাদের সব দাড়ি চাকা ছিল। হ্যাঁ, এরা ইসলামের মধ্যে ছিল, আল্লাহ এদের ইজ্জত বড় করেছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, শরিয়াতের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলাম ছেড়ে দিলে হবে না, আমাদের সকলকে ইসলামের মধ্যে প্রবেশ করে দ্বীন ইসলামের খেদমত করতে হবে, নামাজ আমাদের পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত করতে হবে, যাকাত দিতে হবে। এই রকম ভাবে ইসলামের বাউন্ডারির মধ্যে আমাদের সকলের পাকে মজবুত করতে হবে। যদি আমরা ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকতে পারি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবেন। আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, এই যে আপনাদের ঝড়ের মোড় আছে, যদি 200টা বাড়ি এখানে থাকে কি 250টা বাড়ি থাকে, এই 250 বাড়ি মুসলমান, এই 250 বাড়ির মুসলমান যদি নামাজ শুরু করে দেয়, 250 বাড়ির মুসলমানের মেয়েরা যদি পর্দা শুরু করে দেয়, 250 বাড়ির লোকেরা যদি হক হালালের সঙ্গে চলে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি পরেজগার হয়ে যায়, এক কথায় এই 250 বাড়ির লোকজন যদি ইসলামের মধ্যে, ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, 250 এই ঘরের মানুষের গরমটা 2500 কিলোমিটার দূর পর্যন্ত কাফের বেঈমানরা মেহসুস করতে থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত দাতা আলী হুজবেরি দিন প্রচার করতেন কোথায়? হিন্দুস্তানে।
আর মাহমুদ গজনবীর কোথা? আফগানিস্তান, খোরাসান, আফগানিস্তান। ওখান থেকে শত শত কিলোমিটার রাস্তা দূরে দাতা আলী হুজবেরি দিন প্রচার করতেন, কিন্তু কেউ একটা টু শব্দ করতে পারতো না, কারণ তারা জানতো যদি এখানে হাত দিয়ে দিই মাহমুদ গজনবী চলে আসে। জুনায়েদ বাগদাদি দিন প্রচার করত, আর জুনায়েদ বাগদাদি দিন প্রচার করত, আর ওদিকে সালাউদ্দিন আইয়ুবী মিশরে, জুনায়েদ বাগদাদি কোথায়? বাগদাদে। মিশর সালাউদ্দিন আইয়ুবীর সালতানাত, ওখানে হুজুরের কেল্লা, আমি ওখানে গিয়েছি। আর জুনায়েদ বাগদাদির কোথা? বাগদাদ শরীফে। আমি আল্লাহ পাক আমাকে ওখানেও নিয়ে গেছে, শত শত হাজার কিলোমিটার রাস্তা, কিন্তু জুনায়েদ বাগদাদির গায়ে কেউ একটু শব্দ করতো না, কারণ তারা জানতো যদি জুনায়েদ বাগদাদির গায়ে হাত দিই কে এসে যাবে? সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? কোথায় নুরউদ্দিন জানজি, কোথায় ওলিয়া উলিয়া? কেউ টু শব্দ করতে পারতো না, কারণ তাদের দবদবা ছিল, তাদের গরম ছিল, কারণ তারা ইসলামে ছিল। একবার জোরে বলেন সুবহান। তাই আমাদের সকলকে ইসলামের মধ্যে আসতে হবে। আজ আমরা বেইজ্জত হয়ে যাচ্ছি, কারণ ইসলাম ছেড়ে দিয়েছি। পরশুদিন 22 তারিখ, 27 তারিখ, 25 তারিখ, 25 তারিখ, 22 তারিখে একটা জলসা গিয়েছিলাম। আস্তে আস্তে ফজর হয়ে একটা মসজিদে দাঁড়িয়েছি, গ্রামকে গ্রাম মুসলমান। মসজিদে কটা লোক জানেন? দুটো। ইমাম সাহেবও নেই, ইমাম সাহেব। আমি তাড়াতাড়ি মুসাফির মানুষ, আল্লাহু আকবার, ঘরে যে শুতে হবে, সুন্নত নামাজটা পড়েছে, একদম মুরব্বি ছুটে এসে বলে হুজুর আর নামাজ পড়াবেন কেন? বলে মাত্র দুটো লোক হুজুর, আমি আর আরেকজন, একজন দাঁড়িয়ে নেই উনার, আরেকজন দাঁড়িয়ে আছে, কমজোর লোক, সাধারণ মানুষ। আমি নামাজ পড়া ইমামতি করলাম। আমি মনে মনে করলাম, আমি দেখছিলাম যে চতুর্দিকে মুসলমান। বলে যদি কারো ঘরকে কেউ বিরান করে দেয়, আপনাদের ঘর আছে তো, আমি যদি আপনার ঘরটাকে বিরান করে দিই, আমার সাথে দুশ্মনী 2-4 দিনে ঠিক হয়ে যাবে না? বছরের পর বছর চলবে, বছরের পর বছর চলতে থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে একটা মানুষ যদি মানুষের ঘর বিরান করে দেয়, বছরের পর বছর দুশ্মনী চলে। আমরা তো সব আল্লাহর ঘর বিরান করে ফেলেছি, আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। হযরতে খুবাইব বিন আদি উহুদের যুদ্ধের পরে উনাকে ধরে ফেলেছিল। সারা পৃথিবীর সমস্ত সাহাবার মাজার আছে, কিন্তু খুবাইব বিন আদি হুজুরের কোনো মাজার নেই। খুবাইব বিন আদি হুজুরের কোনো মাজার নেই, কারণ মাজার দেওয়ার মতন ওনার গায়ে কোনো, ওনার কোনো শরীরের অংশ বেঁচে ছিল না। তানিম বলে যে জায়গা, হাজী সাহেবরা জানে তানিম মসজিদে আয়েশা যেখানে, ওখানটাই হযরত খুবাইব বিন আদিকে ধরে ফেলা হলো। আর উহুদের ময়দানের পরে সমস্ত কাফেরদের করে সংবাদ দেওয়া হলো যে সবাই যে যা বদলা নেবে চলে আসো। রাসূলুল্লাহর একটা গোলাম ধরা পড়েছে, হাজার হাজার লোক এসে আরম্ভ করেছে খুবাইব বিন আদির সঙ্গে বদলা নেবার জন্য। তো খুবাইব বিন আদিকে যখন মারা হবে, তিনার উপর অত্যাচার জুলুম শুরু হবে, তার আগে বলে, এ খুবাইব বিন আদি বলো তুমি কি চাও? বলে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। কি বললেন? আর আমরা কি, আমরা নফল নামাজের কথা বলছি না ফরজ নামাজের কথা? আমরা ফরজ নামাজ ছেড়েছি। আমরা কি করে ইজ্জত পাবো? আমরা কি করে মুসলমানের ইজ্জত, আল্লাহ মুসলমানের ইজ্জত বড় করে। একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের সকলকে ফিরে আসতে হবে, সকলকে ফিরে এসে ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকতে হবে। রাজি আছেন বলেন? আপনি যখন ইসলামের ভিতরে ঢুকবেন, আমার আল্লাহ আপনার ইজ্জত বড় করবেন। জোরে বলেন সুবহান। হ্যাঁ, হযরত আদম সাফিউল্লাহর একটা শরিয়াত ছিল। কটা শরিয়াত? একটা, জান্নাতে লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হবে। আদম সাফিউল্লাহ একটা হুকুম অমান্য করেছিলেন, খাতা হয়ে গিয়েছিল, লজ্জাস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক 400 বছর কাঁদা পড়ে তওবা করেছে, তওবা কবুল করেছে। কম বেশি আমার আল্লাহ পাক উলঙ্গ করে দিয়েছিলেন, আমার আল্লাহ স্বামী স্ত্রী জুদা করে দিয়েছিলেন, আল্লাহ ঘর থেকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আমরা
সারাদিন কত আল্লাহর হুকুম অমান্য করছি। নামাজ আল্লাহর হুকুম অমান্য, রোজা আল্লাহর হুকুম অমান্য, হজ আল্লাহর হুকুম অমান্য, যাকাত আল্লাহর হুকুম অমান্য, দাড়ি চাচা দাড়ি রাখা আল্লাহর হুকুম, দাড়ি চেঁচে ফেলছি। আমরা কত হুকুম অমান্য করছি, চিন্তা করে দেখেন আমরা কি করে ইজ্জত পাবো। তাই ঝড়ের মোড়ের মানুষেরা যারা এসে বসেছে, আল্লাহ পাক আমাকে নিয়ে এসে হাজির করিয়েছেন, আজকে খবর দিলাম যদি আপনারা ইজ্জত পেতে চান ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকেন। আমার আল্লাহ আপনার যদি কোনো অস্ত্র নাও থাকে, যদি আপনার বাজুতে শক্তি নাও থাকে, আমার আল্লাহ পাক ঈমানি তাকতে আপনাকে প্রাধান্য দান করে দেবে, আপনাকে বড় করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবারা বদরে গিয়েছিল কি চারটে তলোয়ার, শুধু তাহবার মাথায় পাগড়ি বেঁধে চলে গিয়েছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে ইসলামের মধ্যে ঢুকতে হবে, ইসলামের বাউন্ডারির মধ্যে আমাদের সকলকে প্রবেশ করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন? একটা হাকিকাতের কথা বলবো, আপনারা রাগ করবেন না। যে কজন বসে আছেন আমার বিজদান বলছে সবাই সব্বার বউ দেখেছে। এই ঝড়ের মোড়ের অনেক বাইরে থেকে এসে আলাদা করে, ঝড়ের মোড়ের কার কোনটা বউ সবাই জানে, কার কোন ইল্লা মাশাআল্লাহ, সবাই বলতে সব নাই, ভালোর মধ্যে এই খারাপের মধ্যে ভালো আছে, তবে সংখ্যা খুব কম। বেশিরভাগ লোক সব বউ দেখেছে, একে অপরের কোনটা কার বউ সবাই জানে। সত্য না মিথ্যে বলেন? সত্য না মিথ্যে? কার কোনটা মা সবাই জানে। এটা কি ইসলাম? বলেন এটা কি ইসলাম? আম্মা আয়েশা, আম্মা ফাতেমা হুজুরের কায়াদাতে আমাদের মা বোনেরা জান্নাতে যাবে, কি মুখলা আম্মা ফাতেমার কাতারে দাঁড়াবে? বাড়িতে গিয়ে পর্দা শিখান, মেয়েগুলোকে পর্দা করান। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আবুল কালাম মীর কোথায়? আবুল কালাম মিয়া কোথায়? চাচাজি কই? কোন লোকটা? চাঁদা পত্র তুলতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, চাঁদা তুলে দিতে হবে। আচ্ছা, তার মানে আওয়াজ আমি বেশিক্ষণ করবো না, 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট বলবো, তবে চাঁদা তুলে দোয়া, নাহলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে তোমার। এসব মানুষ অনেক দূর থেকে এসেছে, সরে যে বসো, পেছন দিয়ে সরে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা